আজ আলোচনা করব পৃথিবীতে বায়ুর চাপ বলয় সৃষ্টির কারণ। তো বায়ুর চাপ বলয় সৃষ্টির কারণের আগে জানতে হবে বায়ুর চাপ কি। তো দেখো, বায়ুর চাপ হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ওপর চাদরের ন্যায় বায়ুর যে ওজন বা চাপ ভূপৃষ্ঠের ওপর পড়ে সেটাই হচ্ছে বায়ুর চাপ। এই বায়ুর চাপ দুই প্রকার, উচ্চচাপ ও নিম্নচাপ। সাধারণত সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবথেকে বেশি থাকে 1013.25 মিলিবার। তো এবার দেখো, বায়ুর চাপ বিভিন্ন কারণে চাপের তারতম্য হয়। কি কি কারণে? ভূপৃষ্ঠের উচ্চতা, উষ্ণতা, পৃথিবীর আবর্তন গতি, স্থলভাগ জলভাগের বন্টন, এগুলোর কারণে বিভিন্ন জায়গায় বায়ুর চাপের তারতম্য হয়। দেখো, পৃথিবীতে 7টি চাপ বলয় আছে। তো 7টি চাপ বলয় কি কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ কুমেরু উচ্চচাপ। তো দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থিত। এবার দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয় উভয়গুলোতে 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করছে। সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উভয়গুলোতে 60 থেকে 70 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই সুমেরুবৃত্ত প্রদেশীয় কুমেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয় এই নিম্নচাপ বলয় অবস্থান করে। সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ 80 থেকে 90 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় অবস্থান করে। এই চাপ বলয়গুলি সৃষ্টির কারণ কি? এবার দেখো, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি? নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, সারা বছর ধরে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানকার বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, যার ফলে ওখানকার বায়ুর ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। এবার কি বলছি দেখো, নিরক্ষীয় অঞ্চলে সাধারণত স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি। সেই কারণে এখানকার বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, আর সাধারণভাবেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস উষ্ণ হালকা প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর একটা কি কারণ? পৃথিবীর আবর্তন গতি বা আবর্তন বেগ। আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি বা পৃথিবীর ঘূর্ণন সবথেকে বেশি, যার কারণে এই উষ্ণ হালকা জলীয় বাষ্পপূর্ণ বাতাস ওপরের দিকে উঠে গিয়ে দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। তাহলে এই কারণগুলোর জন্য নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। এবার দেখো, নিরক্ষীয় অঞ্চলে সাধারণত বায়ুর পার্শ্ব প্রবাহ দেখা যায় না, সবসময় উষ্ণ হালকা বায়ু ওপরের দিকে উঠে যায়, সেজন্য বায়ুর সমান্তরাল প্রবাহ বা পার্শ্ব প্রবাহ দেখা যায় না। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলকে বলা হয় শান্ত বলয় বা ডোলডাম। এবং এই নিরক্ষীয় অঞ্চলেই উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলন হয়েছে বা মিলিত হয়, সেই জন্য এই অঞ্চলকে বলা হয় বা এটাকে বলা হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা ITCZ বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। তাহলে এই গেল নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ। দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। তো দুই ক্রান্তীয় অঞ্চল বলতে কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে? তাহলে দেখো, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় দুই ক্রান্তীয় অঞ্চলে সারা বছর ধরে সূর্য একটু তীর্যকভাবে কিরণ দেয়, যার ফলে সূর্যের তাপ একটু কম হয়, যার ফলে ওখানকার বায়ু একটু শীতল ও ভারী হয়ে সেখানেই অবস্থান করে। এবং নিরক্ষীয় অঞ্চলের তুলনায় দুই ক্রান্তীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বা পৃথিবীর ঘূর্ণন একটু কম, যার ফলে বায়ু বেশি ছিটকে যেতে পারে না। এছাড়াও কি হচ্ছে দেখো, সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের বাতাস শীতল ও ভারী বাতাস কোরিওলিস বলের জন্য দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। এর ফলে বা এই কারণগুলোর জন্য দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও ক্রান্তীয় অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ বা বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় এখানকার বায়ু শীতল ও ভারী হয়ে সেখানেই থাকে, যার ফলে দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। এবার বলি দেখো, সুমেরুবৃত্ত প্রদেশীয় কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কারণ আমি এখানে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় নিরক্ষীয় নিম্নচাপের সঙ্গে তুলনা করে বললাম। এবার তুলনা করব দেখো, সুমেরু উচ্চচাপ ও কুমেরু উচ্চচাপ।
সুমেরু উচ্চচাপ ও সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল ও কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ। তো দেখো, সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চলের তুলনায় এখানকার সূর্যের তাপ একটু বেশি, যার ফলে এখানকার বাতাস উষ্ণ ও হালকা হয় এবং এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এছাড়া দুই মেরু অঞ্চল থেকে আগত শীতল শুষ্ক বাতাস ও ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ুর সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে বায়ু উষ্ণ হয় এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যার ফলে বায়ুতে জলীয় বাষ্প থাকে এবং সেখানকার বাতাস ঊর্ধ্বগামী হয় বা উপরের দিকে উঠে যায়। এছাড়াও এই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এবং সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন বেগ দুই মেরু অঞ্চলের তুলনায় একটু বেশি, যার ফলে এখানকার বাতাস বিক্ষিপ্ত হয় এবং বিক্ষিপ্ত হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। এছাড়াও এখানকার ক্রান্তীয় অঞ্চল এবং উপক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ সমুদ্র স্রোত প্রচুর তাপ বহন করে আনে। এখানে তাপ বহন করে আনে বলে এখানকার বাতাস গরম হয় এবং উষ্ণ হালকা প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে এই গেল দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ। সুমেরু এবং কুমেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। তো দেখো, এখানে সুমেরু অঞ্চল ও কুমেরু অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর ধরে অতি তীর্যকভাবে পড়ে, যার ফলে এখানকার উষ্ণতা খুবই কম থাকে, এমনকি গ্রীষ্মকালেও এখানকার উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, যার ফলে এখানকার বাতাস শীতল ভারী হয়ে সেখানেই থাকে। এই কারণের জন্য এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও দুই মেরু অঞ্চলে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম বা প্রায় নেই বললেই চলে, যার ফলে এখানকার বাতাস উষ্ণ হয়ে উপরে উঠতে পারে না বা হালকা হয়ে উপরে উঠতে পারে না, কারণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস সাধারণত হালকা হয়। আর দুই মেরু অঞ্চলে যেহেতু ওখানকার বাতাসে জলীয় বাষ্প নেই, সেই জন্য বাতাস হালকা হয়ে উপরে উঠতে পারে না। এছাড়াও দুই মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন বেগ খুবই কম বা প্রায় নেই বললেই চলে, সেই জন্য এখানকার বায়ু বিক্ষিপ্ত হয়ে বাইরের দিকে যেতে পারে না বা ফলে সেখানে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। এছাড়াও কি বলছি দেখো, সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু আবার দুই মেরু অঞ্চলের দিকে নেমে আসে বা বায়ু নিমজ্জন হয়, শীতল শুষ্ক বাতাস সেখানে নিমজ্জিত হয় বা বায়ু নেমে আসে, যার ফলে ওখানে যতটা পরিমাণ বাতাসের অণু ছিল বা বায়ু ছিল, আরও অধিক পরিমাণে বায়ু সেখানে যুক্ত হচ্ছে। তাহলে এই কারণগুলোর জন্য কি হচ্ছে, ওখানে সুমেরু কুমেরু অঞ্চলে বায়ুর উচ্চ চাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে এই গেল পৃথিবীতে চাপ বলয় সৃষ্টির কারণ।